শিখছি আজকের মিসাইল প্রি কোর্স 2 ফিল ইন দ্য গ্যাপস উইথ সেলফ প্রিপারেশন ইংলিশ বই থেকে। আমাদের আজকের যে টপিকটা ছিল পজিটিভ ভার্ব। হ্যাঁ, 2 নম্বর ক্লাসে ছিল পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের একটা মিসাইল দেখেন, মিসাইল টেকনিক। হ্যাঁ, মালিয়া মালিহা মালিয়া সমান ভিয়ন। দেখেন, আমি আপনাকে পজিটিভ ভার্বের কিছু মেকার শেখাচ্ছি, যে মেকার গুলো দিয়ে আপনি পজিটিভ ভার্ব তৈরি করতে পারবেন। হ্যাঁ, এই মেকার পাস করা শব্দ আপনাকে শেখাচ্ছি, কারণ আপনার 11 থেকে 20তম গ্রেডে এইখান থেকেই কোশ্চেন গুলো বেশি হয়। এবং কোন কোন কোশ্চেন আপনাদের আছে আমার কাছে নোট করা আছে, আপনাদেরকে দেখাবো কত নম্বর মডেলের কতটা আপনাদের সেলফ প্রিপারেশন বইতে এই কোশ্চেন গুলো সলভ করে দিব। আর আজকে অন্যভাবে পড়াবো। আজকে একটা মিসাইল থাকবে, একটি ম্যাজিক থাকবে শেষের দিকে। হ্যাঁ, ম্যাজিক থাকবে। দেখেন, মালিয়া একটু লিখবেন সমান, আপনারা একটু লিখবেন মা সমান মেঘ, মা সমান মেঘ। হ্যাঁ, লি সমান লেট, এবং হা সমান হেল। হেল্পের পরে 2+V1 বসে। তাহলে এই শব্দগুলো থাকলে আপনি এদের পরে আরো একটি ভাগ থাকলে কি লিখবেন? V1 লিখবেন। স্ক্রিনশট দিয়ে দিবেন, সবাই স্ক্রিনশট দিবেন। সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন, তারপর ক্লাস শুরু করবো। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখেন, আমরা লিখছিলাম আজকে মিসাইল টেকনিকটা কি? মালিহা। আপনি যেখানে মালিহা পাবেন সেখানে কি লিখবেন? ভিয়ন, ভার্বের বেস ফর্মে। মালিহা পাইলে ভিয়ন, ধীরে ধীরে গতি বাড়বে। আমি কিন্তু মিসাইল গতি চলবে 180-তে, সবসময় 180-তে গতি চলবে। মালিয়া থাকলে ভিয়ন, মা দিয়ে কি হবে? মেক, লি দিয়ে কি হবে? লেড, আহা দিয়ে কি হবে? হেল। এই শব্দগুলো পাইলে কি হবে? ভিয়ন। আরো দুইটা শব্দ একটু শিখে নেন। দেখেন, গাড়ি, গাড়ি আছে, গাড়ি আছে 3টা। একটু লিখে নিবেন, গাড়ি আছে 3টা। মিসাইল টেকনিক শুরু করছি। কি লিখছি? গাড়ি আছে 3টা। একটু খেয়াল করেন, এই যে গাড়ি, গাড়ি আছে, এখানে লিখে দিই। গাড়ি মানে হচ্ছে গেট, গাড়ি মানে গেট। আছে মানে হচ্ছে হ্যাভ, গেট এবং হ্যাভ। এদের পরে যদি বস্তু থাকে, কি বলছি? এদের পরে যদি বস্তু থাকে তাহলে আপনি কি করবেন? এই যে 3, অর্থাৎ সবসময় এদের পরে বস্তু থাকলে V3 লিখবেন। এখানে 20 থেকে 25টা কোশ্চেন আছে, 20 থেকে 25টি কোশ্চেন আপনাদেরকে দেখাই দিব আমি। হ্যাঁ, আপনারা একটু লিখে নিবেন। গাড়ি আছে 3টা, গাড়ি মানে গেট, আর আছে মানে হ্যাভ, আর বস্তু। এই এই গাড়ি কিন্তু একটি বস্তু, গাড়ি কিন্তু ব্যক্তি না, গাড়ি একটি বস্তু। আর যেহেতু গাড়ি একটি বস্তু, তাহলে আপনি কি করবেন? V3 লিখবেন। বস্তু থাকলে V3, নন স্টপ V3, কোনো কথা নাই, নন স্টপ V3 হবে। আর ব্যক্তি থাকলে কি করবেন? দেখেন, যদি এই এই গেট এবং হ্যাভ, গেট এবং হ্যাভ আমি একটু লিখি, গেট অবলিক হ্যাভ। যদি ব্যক্তি থাকে, ব্যক্তি থাকে, তাহলে কি করবেন? ব্যক্তি থাকলে এখানে কি হয়? 2+V1 হয়। হ্যাঁ, আর এখানে হয় V1। একটু লিখে নিবেন, একটু নোট নিয়ে নিবেন প্লিজ। আমরা অনেক কোশ্চেন সলভ করবো, প্লিজ এইটুকু। জাস্ট এই যতটুকু শিখাইলাম এর উপরে ভিত্তি করে অনেকগুলো কোশ্চেন সলভ করে দেখাবো আপনাদেরকে আমি। এই মুহূর্তে ম্যাজিক চলবে। হ্যাঁ, জাস্ট আপনি বুঝলেন কিনা, আর প্লিজ দয়া করে একটু শেয়ার দিবেন। আমি আপনাদের ফ্রি কোর্স করাবো, মিসাইল টেকনিক শিখাবো। 13টা নিয়মে আপনার 4000-এর মতো ট্রান্সলেশন শিখাবো। আর 1300 মতো ট্রান্সলেশন অনুবাদ শিখলে হয়। আমি মিসাইল 4টা টেকনিক দেবো এই জন ক্রেডের উপরে, যেটা আপনারা জানেন বাংলাদেশে কোনো শিক্ষক আপনাকে শিখাবে না। এটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে থাকি। আর সে কথায় পরে যাবো। একটু দেখেন, পজিটিভ ভার্বের মেকার হিসাবে আমি বলছি মালিহা, মালিয়া। মালিয়া থাকলে কি দিবেন? ভিয়ন। আর গাড়ি আছে 3টা, গাড়িতে কি আছে? গেট, গেট থাকলে কি হবে? যদি গেট এবং আছে মানে হ্যাভ, গেট এবং হ্যাভ যদি বস্তু হয় তাহলে কি দিবেন? V3। আর যদি দেখেন যে গেটের পরে ব্যক্তি আছে তাহলে কি দিবেন? 2+V1।
হ্যাভের পরে ব্যক্তি আছে মানে ভি ওয়ান। আসেন আমরা সরাসরি কিছু কোশ্চেন সলভ করি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু নোট করে নিবেন কোন কোন জায়গায় কত নম্বর মডেলে এই ধরনের কোশ্চেন গুলো আছে, আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব, আপনারা একটু নোট করবেন। দেখেন এক ফার্স্ট যেটা সেটা হচ্ছে 10-এর ডি। 10-এর ডি আপনারা একটু লিখবেন। এখন 10-এর ডি বলে দিই, অনেকে নতুন মানুষ, 10-এর ডি বললে হয়তো বুঝবেন না, দিদির কথা মনে পড়তে পারে আপনাদের। আমি কিন্তু এই বইটা থেকে করাচ্ছি, এই বইটা থেকে করাচ্ছি। এবং পেজ নাম্বার আপনারা দেখবেন, এই যে দেখেন পেজ নাম্বার 143। হ্যাঁ, পেজ নাম্বার 143, সবগুলো প্রিভিয়াস কোশ্চেনই সলভ করাবো আমরা। 10-এর ডি আপনারা লেখেন, 10-এর ডি একটু দেখিয়ে দিই, আপনাদেরকে দেখিয়ে দিই, আর তাহলে আপনারা বুঝবেন। দেখেন 10-এর ডিটা কি আছে, দেখেন কি আছে এখানে, আই গট দ্য লেটার ড্যাশ, রাইট। দেখেন আই গট দ্য লেটার ড্যাশ। এখন আমরা এই ধরনের কোশ্চেন গুলো উত্তর বের করবো, এবং আমি এর পরবর্তীতে প্রত্যেকটা একটা একটা ধরে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব। কেন উত্তর হলো ব্যাখ্যা সহ, এবং সাথে হিউজ পরিমাণ মিসাইল চলবে, মিসাইল চলবে। তাহলে 10-এর ডিতে কি বলছে, আই গট দ্য লেটার। দেখেন 10-এর ডি কি বলছে, আই গট দ্য লেটার, রাইট। উত্তর কি হবে একটু খেয়াল করেন, আপনারা একটু বেসিকটা বোঝেন, আপনাদের কোশ্চেন সলভ করতে দিব আমি ইনশাল্লাহ। বেসিকটা একটু বোঝেন। দেখেন 10-এর ডি কোথার কোশ্চেন, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোশ্চেন, চ্যাট মুদ্রা অক্ষরী কাম কম্পিউটার অপারেটর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই ঠিক আছে। এখন দেখেন এই যে গেট বা গট, এর পরে কি আছে, বস্তু আছে। দেখেন তো বস্তু, এই যে বস্তু, আমার টেকনিকটা কি, এই যে টেকনিক, গাড়ি আছে কয়টা, গাড়ি আছে 3টা। এই গাড়ি মানে কি, এই যে গেট, গাড়ি মানে কি গেট। তাহলে গেট থাকলে কি দিবেন, এরপরে বস্তু থাকলে এই যে গাড়ি বস্তু ভিথিরি, অর্থাৎ আপনি এখানে একটা ডি দিয়ে দিবেন, উত্তর শেষ। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করেন তো, কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বুঝলেন কিনা। গটের পরে বস্তু আছে, লেটার চিঠি, একটা বস্তু, তাই আপনি ভিতরি মারবেন। আসেন আরো কোশ্চেন সলভ করাবো। 11 ডি এবং বি, 11 ডি এবং বি, চলে যান সরাসরি 11 ডি এবং বি, দেখেন কি আছে এবং কোথায় কোশ্চেন। 11 ডি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোশ্চেন। এটাও কি বলছে, আই হ্যাড মাই রাইস। দেখেন আই হ্যাড মাই রাইস কুক, এটা বিদাত। আর ডি দাগে কি বলছে, উত্তর করবেন আপনারা। ডি দাগে বলছে আই গট দ্য লেটার, একই কোশ্চেন, আই গট দ্য লেটার, এই জন্য লিখছি না, আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি বেসিক যদি বুঝতে পারেন, হাজার হাজার কোশ্চেন মুহূর্তের মধ্যে সলভ করতে পারবেন, বেসিক যদি বুঝে থাকেন। দেখেন আই গট দ্য লেটার, এখানে দেখেন আই গট দ্য লেটার, সেটা কিন্তু একটু আগে শিখিয়েছি। তারপরে আরেকটি কোশ্চেন কি লিখলাম, তো যে দেখেন আই গট দ্য লেটার আবারও হচ্ছে, দেখুন আবারও আই গট দ্য লেটার। আর এখানে আছে আই হ্যাড মাই রাইস, আই হ্যাড মাই রাইস। এই বেসিকটা একটু দেখেন। আমি বলছি কি, গাড়ি আছে 3টা, কি বলছি, গাড়ি আছে 3টা, তাহলে এটা আছে, তাহলে আসের পরে কি আছে, এটা বস্তু আছে না, রাইস। হ্যাঁ, তাহলে কি আছে, এটা বস্তু, এটা বস্তু, তাহলে বস্তু থাকলে কি হবে, ভিতরি, এটা উত্তর, বস্তু থাকলে ভিতরি। আরো কোশ্চেন দেখাবো আপনাদের। 16 বি, 16 নম্বর মডেলের বিতে চলে যান। 16 নম্বর মডেলের বি, 16 নম্বর মডেলের বি কি বলছে, 16 নম্বর মডেল কোথায়, সরকারি যানবাহন, দা টিচার মেড দ্য চিলড্রেন। দেখেন 16 বি, the teacher made the children, the teacher made the children কি, read the book, read the book। হ্যাঁ, read the book, একটু খেয়াল করবেন। বেসিকটা একটু বলে দিই, বেসিক কোন বেসিকের নিয়ে আমি পরে একটু বলতে পারবেন কেউ। হ্যাঁ হ্যাঁ, আমি ইউটিউবে শেয়ার দিয়ে দিব ইনশাল্লাহ, শেয়ার দিয়ে দিব। দেখেন একটু খেয়াল করেন, এই হ্যাভ যে সবসময় হ্যাভ থাকবে তা না, এই গেট এগুলোরে বলে মূল শব্দ। এখন এই হ্যাভ কখনো হ্যাড হয়ে যাবে, ঠিক আছে, আর গেট কখনো গড হয়ে যাবে, ভি2 ফরম্যাটে আসবে, সেম জিনিস। হ্যাঁ, সেম জিনিস, হ্যাভ ভি2ও থাকতে পারে, গেটের ভি2ও থাকতে পারে, গডও থাকতে পারে, সেম জিনিস, তখন আপনি এই নিয়মে আসবেন, ঠিক আছে। কিন্তু দেখেন এখানে কি মেট পেয়েছেন, দেখেন তো মেট, এই যে মালিহা, 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 মাতে কি আছে, মেঘ, মেঘ। এখন আপনি মেঘ যে পাবেন এমনটা না, মেঘের ভি2 মেটও পাইতে পারেন, মেঘ। এই বাক্যে দেখেন আপনি মেঘ পেয়েছেন, মেঘ, তাহলে মেঘ, এই যে মেঘ, এরপরে যদি আরো একটা ভার্ব আছে তাহলে ভি1, এটা উত্তর হয়ে যাবে, ভি1। একটু খেয়াল করবেন সবাই, ক্রিটিক্যাল কোশ্চেন এগুলো, হ্যাঁ খুবই ক্রিটিক্যাল।
আরো কয়েকটা কোশ্চেন দেখাবো, তারপর আমি আজকে একটা চমক দেখাবো আপনাদের। চমক, সম্পূর্ণ একটা চমক দেখাবো, গোটা কোশ্চেন সলভ করা শেখাবো। আর যখন যে মিসাইলটা পাবো ওই মিসাইলটা মেরে দিই, ঠিক আছে? ওটা বই তো আমাদের শেষ করাইতে হবে। তাই আজকে আমি যদি পজিটিভ ভার্বের কথা বলছিলাম, এই জন্য আপনাদেরকে পজিটিভ ভার্বের টেকনিক গুলো দিচ্ছি, ঠিক আছে? মালিহা এইভাবে কেউ লিখেন না, কেউ আবার মাইন্ড করতে পারে, ঠিক আছে? মালিহাতে মা দিয়ে কিন্তু মালিহা হয় না, মা দিয়ে কিন্তু মাইন্ড হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে 19-এর ছি। 19-এর ছি কি বলছে দেখেন, 19-এর ছি, হি মেড মি ড্যাশ ভেরি ওয়ার্ক। দেখেন এই যে 19-এর ছি, হি মেড মি ড্যাশ, কি আছে? হি মেড মি ড্যাশ, হ্যাঁ 19-এর ছি, এখানে ওয়ার্ক আছে ব্র্যাকেটে, ওয়ার্ক। হি মেড মি ড্যাশ ভেরি হার্ড, হি মেড মি ড্যাশ ভেরি হার্ড। এখন দেখেন এই যে মেড, মেডের পরে কি ব্যক্তি না বস্তু দেখার দরকার নাই, আমি বলছি মালিয়া, মালিহা, মালিহা, একের মেয়ে 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 মালিহা। বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। আমার সময় থাকে খুবই কম, খুবই ফাস্টলি পড়াবো ইনশাল্লাহ। গতি আমি এখন আপাতত আছি 75-এ আছে, 180 উঠে যাবো একটু পরে, দেখতে পাবেন একটু পরে 180 উঠে যাবো। মেকের পরে V1, V1 এ উত্তর হবে শেষ, মেকের পরে V1। এরপরে যেটা আছে 28-এর বি এবং সি, 28-এর বি এবং সি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। 28-এর বি এবং সি কি আছে, উত্তর আপনারাই করবেন। হ্যাঁ, আমি একটু অন্যভাবে পড়াতে যাচ্ছি। 28-এর বি এবং সি দেখিয়ে দিই। দেখেন কোথার কোশ্চেন, বাংলাদেশ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অফিস চাকরি কাম কম্পিউটার মুদ্রা করে। 28-এর বি দেখেন, 28-এর বি কি বলছে, আই গট মাই কার রিপেয়ার। এখন দেখেন এই যে গট আছে, গেটের পরিবর্তে কি আছে, গট আছে, থাকতে পারে। এখন এখানে মাই কার, আমার গাড়ি, এটা ব্যক্তি না বস্তু? এটা বস্তু, তাহলে ভিতরি হবে, তাহলে রিপেয়ারের সাথে কি হবে? এখানে আপনারা উত্তর দেখতে পাচ্ছেন, রিপেয়ারের, দেখছেন কি ভিতরি। আবার বলছে দেখেন আওয়ার টিচার মেক আস, একটু খেয়াল করেন কি বলছে, আওয়ার টিচার মেক আস ড্যাশ ভেরি হার্ড। একটু আগে লিখছি, তাহলে মেকের পরে মালিহা, মেকের পরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে ওইটাই উত্তর হবে। এই কোশ্চেনটা কিন্তু বোর্ডে দেখেন সম্ভবত আগে আসছিল হি, হি দিয়ে আসছে আগে, আর এবার আসছে কি আওয়ার টিচার দিয়ে। জিনিসটা কিন্তু সেম, আপনি বেসিকটা বুঝতে পারলে আপনার কাছে সবকিছু কিন্তু মানে এমন মিসাইল আপনার তৈরি হয়ে যাবে যে প্রশ্ন দেখবেন আর 3 সেকেন্ডে উত্তর করবেন ইনশাল্লাহ। আরো একটা দুটা কোশ্চেন দেখিয়ে দিই। হ্যাঁ, 43, 43-এর সি, 43-এর সি কি বলছে, দেখেন একই কোশ্চেন বারবার, একই কোশ্চেন বারবার। আপনি 11 থেকে 20 নম্বর পরীক্ষার্থী, আপনার তো রিপিট কোশ্চেন হবে। দেখেন তো এই কোশ্চেন আপনাদেরকে আমি শিখিয়েছি। এই দেখেন বিসিএস আইআর কোশ্চেন, আই গট দ্য লেটার, কি আছে টাইপ, তাহলে কি হবে এখানে গট, গটের পরে কি আছে লেটার বেস বস্তু, বস্তু হওয়ার পরে কি হবে টাইপ। এটা আমি একটু আগে শিখিয়েছি, তাই আর আমি লিখছি না, ঠিক আছে? তাই আর আমি লিখছি না। এখন একটু পড়ানোর স্টাইলটা চেঞ্জ করে ফেলবো। তার আগে 53, 53 বি, 53 কোশ্চেনটা কোথায়, কৃষি বিপণন অধিদপ্তর। ডিতে কি বলছে, আই গট মাই রাইস। দেখেন একই রকম কোশ্চেন কিনা, একই রকম কোশ্চেন কিনা একটু খেয়াল করেন। এই বেসিক যদি আপনার ওঠে আপনি কেন পারবেন না? এখানে দেখেন আই গট মাই রাইস, আমি আমার ভাতটাকে পেয়েছিলাম, চালটাকে পেয়েছিলাম, যাই হোক কেমন, যাই হোক ভাত হোক চাল হোক, এটা বস্তু তো কুক, তাহলে এটা যেহেতু বস্তু তাহলে কি হবে এখানে ভিটু হবে, সরি ভিতরি হবে, কুকের সাথে কি হবে ইগি হবে। দেখেন তো আপনি বেসিকটা বুঝবেন কিনা। হ্যাঁ, দয়া করে একটু শেয়ার দিবেন এবং কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি একটু অন্যভাবে গেম খেলতে চাচ্ছি এখন, এখন পড়ানোর স্টাইলটা ফুল চেঞ্জ করব। হ্যাঁ, এখন সম্পূর্ণ মিসাইল চলবে, সম্পূর্ণ উড়া ধরা মিসাইল বলেছিলাম, উড়া ধরা মিসাইল চলবে। একটু কমেন্ট করে জানান আমাকে। আর যারা শেয়ার দেন না দয়া করে শেয়ার দেন। হ্যাঁ, সেটা এত সুন্দর আয়োজন করছে আপনাদের জন্য, একটু দয়া করে শেয়ার দিয়ে দিবেন, 5টা 10টা 20টা। হ্যাঁ, আপনি যতটা পারেন একটু দয়া করে শেয়ার দিয়ে দিবেন এবং ডান লিখবেন, তাহলে আমি আপনাকে শিট দিয়ে দিব ইনশাল্লাহ। শেয়ার লিখে ডান দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা একটু অন্যভাবে করবো এখন, অন্যভাবে অন্য স্টাইলে মিসাইল মারবো এখন আপনাদেরকে। আমি চলে যাচ্ছি। পজিটিভ ভার্ব রিলেটেড সমস্যা থাকবে কিনা একটু জানান, পজিটিভ ভার্ব রিলেটেড কোন সমস্যা থাকবে কিনা একটু জানিয়ে দেন আমাকে, একটু জানাবেন প্লিজ। আমি আপনাদেরকে আপনাদের চাহিদা মতো পড়াবো এখন ইনশাল্লাহ। দেখেন পজিটিভ ভার্ব রিলেটেড কোন সমস্যা থাকবে কিনা। আচ্ছা দেখেন, আমি এখন যেটা করব আপনাদের 1 নম্বর মডেল থেকে, 1 নম্বর মডেল থেকে 13 নম্বর ধরছি, যদি আমি 1 নম্বর মডেল থেকে করাবো, 1 নম্বর মডেল থেকে এক এক করে ধরবো এবং উত্তর করার যে বেসিক সেটা বলে যাবো। হ্যাঁ, এবং যখন যে টেকনিকটা আসবে ওই টেকনিকটা দিয়ে দিব। এই যে দেখেন
এইটা কোন টেকনিক জানেন? এটা এটা হচ্ছে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়, গতকাল দিয়েছিলাম সেই টেকনিক থেকে দিয়েছি। হ্যাঁ, আমার সব টেকনিক এই যে রিসেন্টলি গতকাল শিখিয়েছিলাম রাজনীতি, দেখছেন এই যে জাস্ট নাও গতকাল শিখিয়েছিলাম, এই যে সিজ গতকাল শিখিয়েছিলাম, এই যে বাক্যটাই গতকাল আমি লিখেছিলাম, এই প্রথম বাক্যটা সব মিলে লিখে দেখছেন। আমি এখন আপনাদেরকে সরাসরি মিসাইল টেকনিকের মাধ্যমে শিখাবো, মিসাইল মিসাইল আর মিসাইল মারবো এখন, এবং শর্টকাটে কিভাবে উত্তর বের করবেন। আমার কিন্তু টার্গেট এটাই। আমি আপনাদেরকে বলি আপনি 3 সেকেন্ডে কিভাবে উত্তর বের করবেন এই মিসাইল আমি আপনাকে শেখাবো ইনশাল্লাহ। মানে আপনার উত্তর জানা দরকার, উত্তরটা পারলেই আপনি খুশি। চাকরি চাকরি নিতে হবে, উত্তরটা পারলেই আপনি খুশি। আমরা 1 নম্বর মডেল থেকে শুরু করলাম, 1 নম্বর মডেল থেকে শুরু করলাম। হ্যাঁ, যতটা ক্লাস লাগে ক্লাস দিব, কোর্স শেষ করাবো ইনশাল্লাহ। 1 নম্বর মডেল থেকে শুরু করলাম। 1 নম্বর মডেলে কি আছে দেখেন, ইট ওয়াজ রেইন yesterday। দেখেন 1 নম্বর মডেলে কি আছে, ইট ওয়াজ রেইন, হ্যাঁ yesterday। বি দিয়ে কি আছে, বি দিয়ে দেখেন when asked he, when asked he কি আছে তারপরে, when asked he deny the allegation, তাই না? অর্থাৎ জিজ্ঞাসা করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করলেন। সিদ্ধার্থ দেখেন the patient কি আছে, die before the doctor arrived। আর দি দাগে কি আছে, দি দাগে আছে the child, একেবারে A to Z শেষ করাবো। the child was struck, তারপরে কি আছে, by a car। একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু খেয়াল করবেন, আমি বেসিকটাও দিয়ে দিব এবং কোশ্চেন সলভ করে দিব। 1 নম্বর মডেল থেকে শুরু করলাম। বইয়ের যতগুলো মডেল আছে, এবং নিশ্চিত থাকেন প্রত্যেকটা মডেল প্রত্যেকটা লাইন আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। একটু খেয়াল করেন, একটু বুঝবেন এই বাক্যটার ব্যাপারটা। দেখেন যদি এখানে yesterday শব্দটা আছে তাহলে আমাদের নিয়ম ছিল ভিটু হবে, তাই না? কিন্তু এখানে ওয়াজ, এই বিভাগ থাকার জন্য এখানে একটা আইএনজি হয়ে যাবে। বিভাগ থাকার জন্য কি হবে বলছি, আইএনজি হয়ে যাবে। আর যদি এখানে বিভাগটা না থাকতো তাহলে এটার উত্তর হতো কি, রেইন হতো। উত্তরটা কি হইতো বলেন, রেইন, ভিটু হয়ে যেত, ঠিক আছে? আর এখানে দেখেন এই বেসিকটা কিন্তু ম্যাক্সিমাম ভুল করেন। when asked he denied the allegation, জিজ্ঞাসা করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করলেন। এখন দেখেন when এর পরে কি আছে, when এর পরে ভিটু আছে, তাহলে আপনি এটাও কি করবেন, এটাও ভিটু দিবেন, ঠিক আছে? কনজাংশনের আগে ভিটু আছে, এজন্য আমি পরেরটাও কি করবেন, পরেরটাও ভিটু দিয়ে দিবেন। তাহলে when asked এখানে ভিটু আছে, তাহলে ডিনাই ভিটু কি, ডিনাইড, ভিটু কি, ডিনাইড, আইইটি, ডিনাইড। এখন পরবর্তীতে কি আছে, দা প্যাশন ডাইট। এটার একটা মিসাইল আমি দিয়ে দিব, আজকের একটা অসাধারণ মিসাইল দিব। মনে রাখেন এই বিফোর আছে, তাহলে বিফোরের পরে যদি ভিটু থাকে, গতকালকে শিখেছিলাম বিফোরের পরে ভিটু থাকলে আগে কি হবে, হ্যাড প্লাস ভিথ্রি। এই বিফোরের মিসাইলটা আজকে মারবো। দেখেন দা চাইল্ড ওয়াজ স্ট্রাইক বাই, এই যে বাই আছে, এবং দেখেন এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। কেন, একটা গাড়ি দ্বারা এই শিশুটাকে কি করা হলো, আহত করা হলো, তাই না? বা দেখেন খেয়াল করেন, বলছে দ্য চাইল্ড ওয়াজ স্ট্রাইক বাই এ কার। এখন চাইল্ড কি নিজে নিজে কি অ্যাক্সিডেন্ট করছে, না একটা গাড়ির মাধ্যমে অ্যাক্সিডেন্ট করানো হচ্ছে? একটি গাড়ির মাধ্যমে অ্যাক্সিডেন্ট করানো হচ্ছে, অর্থাৎ এটি প্যাসিভ সেন্টেন্স চলে যাবে। তাহলে কি হবে, প্যাসিভ যেহেতু, তাহলে এখানে একটা কি দিবেন, এখানে একটা স্ট্রাক হয়ে যাবে। তাহলে স্ট্রাকটা কি হয়ে যাচ্ছে আপনাদের, স্ট্রাক হয়ে যাচ্ছে, ভিথ্রি হয়ে যাবে। কারণ এখানে এই যে অক্সিলারি ভার্ব প্লাস ভিথ্রি, মনে করবে এটা প্যাসিভ। অক্সিলারি ভার্বের পরে ভিথ্রি থাকলে এটা প্যাসিভ হয়। অনেকগুলো কোশ্চেন আমি দেখাবো আপনাদেরকে। দুই দাগের যে কোশ্চেন, এটা আপনারা 90% স্টুডেন্ট ভুল করেন। অনেকে আমাকে টেক্সট করছেন যে ভাইয়া এটা বুঝিয়ে দেন কি স্যার এটা বুঝিয়ে দেন। 2 দাগের কোশ্চেন গুলো একটু দেখিয়ে দিই আপনাদের, যাদের কাছে বই আছে বইটা নিয়ে বসবেন। 2 দাগের কোশ্চেন বাংলাদেশের ম্যাক্সিমাম নিয়মগুলোতে পড়ে না। নিয়মের বইয়ের মতো একটি কোশ্চেন বস্ত্র পরিদপ্তর উচ্চমান সহকারীর। এই কোশ্চেন গুলো কিভাবে করবেন আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখানে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা দ্রুত শেষ করতে পারি আপনাদেরকে। দেখেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, এখানে দেখিয়ে দিই। দেখেন একটু খেয়াল করবেন কি আছে, যে ডোন্ট গো আফটার হিম, তার পিছে
ছোট না, তাই না? হি ড্যাশ ইজ লিসেন। দেখেন এই যে পড়াশোনা করছে, এটা কি রানিং অবস্থায়? পড়াশোনা করছে এটা রানিং অবস্থায়, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পড়াশোনা করছে এটা মানে ডোন্ট গো আফটার হিম, তার পিছে ছোট না, তাকে বিরক্ত করো না, তাকে ডিস্টার্ব করো না, এই ধরনের কথা। তাহলে কেন করো না? কারণ সে এখন পড়াশোনা করছে। সে এখন কি করছে? পড়াশোনা করছে। তাহলে হি ইজ প্রিপেয়ারিং, হি ইজ প্রিপেয়ারিং। দেখেন আই এম নট অ্যাফ্রাইড অফ দুলাল, আমি আসলে দুলালের ভয় পাই না, তাই না? বাট হি ড্যাশ বাই মি। দেখেন বাট হি লিভস বাই মি, লিভস বাই মানে সে আমার সাথে থাকে। এখন আরো একটি কোশ্চেন দেখেন, বলছে কিপ সাইলেন্ট, বলছে কি কিপ সাইলেন্ট, হি ড্যাশ স্লিপ, মানে আপনি একটু চুপ থাকেন, নীরব থাকেন, কারণ সে ঘুমাচ্ছে। তাহলে হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, তাহলে কি হবে? হি ইজ স্লিপিং। দেখেন দেয়ার শুড বি নো ডিস্টিংকশন বিটুইন মেন, উই অল আর ইকুয়াল, উই আছে, উই এর পরে কি হবে? আর হবে। এখন দিস ইজ নট মাই ফল্ট ইউ রিলাইজ অন ডে, এই কোশ্চেনটা একটু লিখতে হবে আমাকে। এই কোশ্চেনটা আপনারা অনেকে ভুল করেন, এই জন্য আমি লিখবো, যেটা প্রয়োজন মনে করবো ওটা লিখবো। দেখেন বলছে দিস ইজ নট মাই ফল্ট, হ্যাঁ দিস ইজ নট মাই ফল্ট, তারপরে কি? ইউ রিলাইজ কি আছে? অন ডে, অন ডে। এই বাক্যটার উত্তরটা একটু বুঝে নিতেন, এটা কোনো গ্রামাটিক্যাল নিয়মে পড়ে না, কোনো গ্রামাটিক্যাল নিয়মে পড়ে না, কোনো ব্যাকরণের নিয়মে পড়ে না। বেসিকটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে আমার কোনো ভুল ছিল না। দেখবেন আপনাদের ব্রেকআপ হওয়ার আগে আপনারা কি ধরনের কথা বলেন? ম্যাক্সিমাম সম্পর্কের যখন ইতি ঘটে তখন ওই সম্পর্কের জায়গায় আমরা বলার চেষ্টা করি, যখন আপনাদের ব্রেকআপ হয়, সম্পর্কের ইতি ঘটে, তখন আমরা একটা কথাই বলি যে আমার কিন্তু কোনো ভুল ছিল না, আমার কোনো দোষ ছিল না, এটা একদিন তুমি ঠিকই বুঝবে, একদিন তুমি ঠিকই বুঝবে। দেখেন এই ধরনের কথা কিন্তু আমরা বলি যে আমার কোনো ভুল ছিল না, আমার কোনো দোষ ছিল না, একদিন তুমি ঠিকই বুঝবে, তখন তোমার আর কিছু করার থাকবে না। এই যে রোমান্টিক কথাগুলো, এগুলো আমরা বলে থাকি, তাই না? তাহলে ঠিক তেমনই একদিন তুমি ঠিকই বুঝবে, এই যে বুঝবে, তাই না? আমি লোকাল ভাষা ব্যবহার করি, আমি যেটা বলি এটা হচ্ছে এইটা, আমি লেখার সময় এটা লিখি, ঠিক আছে? লোকাল ভাষা বলি। দেখেন এই যে একদিন তুমি ঠিকই বুঝবে, তাহলে এখানে বয়কারে বে আছে, তাহলে ব বে আর বিন, এই তিনটা শব্দ থাকলে কি হয়? ফিউচার ইনডিফিনিট, তাই না? ফিউচার ইনডিফিনিট। তাহলে কি হবে? ইউ এর পরে কি বসে? উইল রিলাইজ অন ডে। এত সময় আপনাকে আমি এই কারণে এটা এতটুকু বোঝাচ্ছিলাম যে আমার কোনো দোষ ছিল না, আমার কোনো ভুল ছিল না, একদিন তুমি ঠিকই বুঝবে গোপালের মামি, তাই না? গোপালের মামি একদিন ঠিকই বুঝবে। এখন আমরা 3 নম্বর কোশ্চেনের উত্তরগুলো করি। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন। 3 নম্বর কোশ্চেনে খুবই ঝামেলাময় প্রথম কোশ্চেনটা, এবং বাংলাদেশে এত পরিমাণে তর্ক বিতর্ক হয় এই কোশ্চেনটা নিয়ে আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না, এবং অনেক 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 ভুল উত্তর আছে। এই যে দ্য এজেন্ডা ড্যাশ কেয়ারফুলি সেট, তারপরে এই যে কোশ্চেনগুলো একটু দেখিয়ে দিই, আমি এই কোশ্চেনগুলো সবই লিখবো। এখানে 1 নাম্বার আর এই নাম্বার, এই দুটা কোশ্চেন আমাদের স্টুডেন্টদের সব থেকে বেশি ভুল হয়, এবং এখান থেকে কিন্তু মিসাইল টেকনিক বের হবে। এখন এই 3 নম্বর কোশ্চেন সলভ করার মাধ্যমে কিছু মিসাইল টেকনিক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা একটু নোটও করে রাখবেন ইনশাআল্লাহ। দেখেন দা এজেন্ডা, the agenda be carefully set, be set, হ্যাঁ the agenda be carefully set, 1 নাম্বার। 2 নাম্বার একটু খেয়াল করেন, এই এজেন্ডা হচ্ছে সিঙ্গুলার, আর এটা প্লুরালটা কি? এজেন্ডাস। আবার আপনাদের দেখবেন এটা হচ্ছে বর্তমানে এই নিয়মটা চলছে, হ্যাঁ এটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, এটাকে প্লুরাল ধরা হচ্ছে। কিন্তু ব্রিটিশ যুগে, আগের যুগে, হ্যাঁ ব্রিটিশরা কি বলছে? এই যে এজেন্ডাম সিঙ্গুলার আর প্লুরাল এটা। এখন এই ব্রিটিশরা আপনাদেরকে শেখাচ্ছে এজেন্ডাম, আর এটাকে বলছে প্লুরাল, এটাকে বলছে সিঙ্গুলার। এটা বাদ দিবেন, এই ব্রিটিশ যুগটা এখন আর এটা নিচ্ছে না। বর্তমানে যারা গ্রামার নিয়ে রিসার্চ করে তারা এটাকে সিঙ্গুলার বলছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এজেন্ডাকে সিঙ্গুলার বলছে আর এটাকে বলছে প্লুরাল ফরম্যাট। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা কি হবে বলেন? ভার্বটা হয়ে যাবে ইজ। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ, সবাই বুঝলেন কিনা একটু প্লিজ কমেন্ট করবেন। অনেক সময় আপনাদের কমেন্ট দেখছি না, শেয়ার করছেন কিনা সেটাও বুঝছি না,
একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। তারপরে 2 নাম্বার কোশ্চেনের বেসিকটা দেখেন। 2 নাম্বার কোশ্চেন আমি অনেকগুলো বেসিক দেখিয়ে দেবো আপনাকে। 2 নাম্বার কোশ্চেন কি বলছে? হি জাস্ট গেট দ্য লেটার। হি জাস্ট গেট দ্য লেটার। এটা আমি গতকালকে শিখেছিলাম ভালোভাবে। কিভাবে শিখেছিলাম দেখেন, আমার যে মিসাইল টেকনিক সেটা হচ্ছে রাজ লে, তোমার কি হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি। রাজলে থাকলে কি হবে? গতকালকে দেখিয়েছিলাম, নোট করে নিতে বলছিলাম। রাজলে থাকলে কি হবে? হ্যাভ প্লাস ভিতরি। হ্যাঁ, আমি আপনাদের কেন জানি কমেন্ট গুলো পড়তে পারছি না, এজন্য আমি চুপ আছি, পড়িয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, পড়ার শেষে আমি আপনাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব। দেখেন, রাজলে থাকলে কি হবে? হ্যাভ প্লাস ভিতরি। আর দিয়ে কি হবে? রিসেন্টলি, এ দিয়ে অলরেডি, যেতে জাস্ট অথবা জাস্ট নাও, এল তে লেটলি, এ যে লেটলি। হ্যাঁ, লেটলি, ইতে হচ্ছে ইভার, আর ওয়াইতে কি হয়? ইয়েট, ওয়াইতে হয় ইয়েট। এই শব্দগুলো যেখানে পাবেন মনে রাখবেন হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভিতরি। তাহলে এখানে যার শব্দটা কি আছে? যার শব্দটা আছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হি হ্যাজ জাস্ট গট, হি হ্যাজ জাস্ট গট। এটা উত্তর হবে, কারণ হ্যাঁ, হি জাস্ট, এটা হচ্ছে একটি অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। গতদিন আমি অনেক সুন্দরভাবে বুঝিয়েছিলাম অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কি। এটা আজকের মূল বেসিক না, বেসিক হচ্ছে পরের কোশ্চেনটা। আপনাকে এখন আমি ব্রেকআপ থিওরি দেখাবো। গত ক্লাসে একটু ব্রেকআপ থিওরিটা শিখিয়েছিলাম। ওই ব্রেকআপ থিওরি, দ্য কালার অফ দ্য ম্যাঙ্গোস। দেখেন, দ্য কালার অফ দ্য ম্যাঙ্গোস, ব্রেকআপ থিওরি দেখেন। ব্রেকআপ থিওরি, ব্রেকআপ করা শেখাবো আপনাকে, যাতে আপনার দ্রুত চাকরি হয়। হ্যাঁ, ব্রেকআপ করে ফেলবেন যাতে দ্রুত চাকরি হয়। এই কোশ্চেনটার উত্তর আমি গতকালকে শিখিয়েছিলাম, আপনারা একটু কমেন্ট করবেন যে আমি কিভাবে শিখিয়েছিলাম। উত্তর কি হবে একটু কমেন্ট করবেন, আর যারা শেয়ার দেন না দয়া করে শেয়ার দিবেন। ব্রেকআপ থিওরিটা একটু দেখেন। ব্রেকআপ থিওরি হচ্ছে, এটা ভার্ব, এই ভার্বের এটা হচ্ছে প্রিপজিশন। গতকালকে দেখিয়েছিলাম এই প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত, অর্থাৎ ভার্ব এটা তার আগের শব্দ পর্যন্ত, ভার্বের আগের শব্দ পর্যন্ত আপনি এটা ব্রেকআপ করেন। আপনি এইভাবে কেটে দেন, আপনি ব্রেকআপ করেন। ব্রেকআপ করার পরে এখানে সাবজেক্ট পাওয়া যায়। এখন বলেন দা কালার সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে কি হবে? একটা ইয়েস হবে। এটাই উত্তর। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। প্লিজ বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। প্লিজ বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন সবাই। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা কি আছে? নেক্সট কোশ্চেন বলছে ইট ইজ টাইম হি ড্যাশ দ্য প্লেস। ইট ইজ টাইম হি ড্যাশ দ্য প্লেস। দেখেন, ইট ইজ টাইম হি ড্যাশ দ্য প্লেস। বেসিকটা একটু বুঝে নেন। বেসিকটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, it is proper time, proper time, and it is right time, আর কি আছে? it is, আচ্ছা ফেন্সি দিয়ে দিই। হ্যাঁ, FANC হয়, ফেন্সি। এই শব্দগুলো যদি থাকে তাহলে একটা গঠন আছে। এগুলোর বাংলা অর্থ হচ্ছে এখনই সময়, এখনই সময়, অথবা এখনই অনুবাদে আসে এখনই উপযুক্ত সময়। এখান থেকে অনুবাদ আসে এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময়। এটা একটা বেসিক দিয়ে দিই আমি। সবাই দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাবেন। আর যারা শেয়ার দেন নাই দয়া করে শেয়ার দিয়ে দিবেন, দয়া করে শেয়ার দিয়ে দিবেন। আমি চেষ্টা করব প্রতিদিনের রাত 10টাতে আসার, এবং রাত 10টাতে এসে আপনাদের এই কোশ্চেন গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। একটু দেখেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পরে কি হয়? এখনই সময়, অতীতকে ভুলে যাওয়ার। কাকে ভুলে যাওয়ার? এই অতীতকে ভুলে যাওয়ার। অতীত, অতীত মানে কি? আপনার জীবনের ভিটু। অতীত মানে জীবনের ভিটু। অর্থাৎ এই শব্দগুলোর পরে কি হয়? সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট, অথবা কি হয়? টু প্লাস ভিওয়ান, টু প্লাস ভিওয়ান। তখন সাবজেক্ট না থাকলে, সাবজেক্ট না থাকলে কি হয়? টু প্লাস ভিওয়ান। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। স্যার কমেন্ট করতে পারছেন না, কোনটা দেখেন, সবাই একটু লিখে নেবেন প্লিজ।
সবাই একটু লিখে নেবেন প্লিজ, আর একটু কমেন্ট করবেন। বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। আমরা এর পরবর্তী কোশ্চেনে যাই আবার। তারপরে কি কোশ্চেন বলছে 3 নাম্বার, উই ওয়েন্ট টু সিনেমা হল। এখন দেখেন ক্রিটিক্যাল একটি কোশ্চেনে যাচ্ছি, ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল একটি কোশ্চেন। এই কোশ্চেনটা আপনারা উত্তর বুঝতে পারেন না, আমাকে অনেকেই টেক্সট করেন, কি করেন, উই হোয়েন উই কি আছে, হোয়েন উই ওয়েন্ট টু হোয়েন উই ওয়েন্ট টু দা সিনেমা হল, when we went to the cinema hall, তারপরে কি আছে, it already start। এখন এই কোশ্চেনের উত্তর আপনারা বুঝতে পারেন না, দয়া করে একটু কমেন্ট করেন তো এই কোশ্চেনের উত্তর কি হতে পারে, এবং এটার পিছিয়ে একটু ব্যাখ্যাটাও দিবেন। হ্যাঁ, এটার পিছিয়ে একটু ব্যাখ্যাও দিবেন যে এই কারণে এই উত্তরটা হয়। দয়া করে একটু কমেন্ট করেন এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। 3 নম্বরে আছি, কোশ্চেন এইভাবে সেলফ প্রিপারেশন A to Z সবই শেষ করাবো, বেসিক তুলে দিব, শেষ করাবো এবং বেসিক তুলে দিব সেলফ প্রিপারেশন। একটু কমেন্ট করে জানান যে এটার উত্তর কি হবে এবং কোন থিওরি অনুযায়ী হবে, একটু জানান। আমি বলে দিই, দেখেন একটু খেয়াল করবেন, এটা কোন থিওরি অনুযায়ী হয় এটা বলে দিই। দেখেন আমরা জানি অলরেডি থাকলে কি হয়, অলরেডি কোন নিয়মে ছিল, ওই যে রাজলে থাকলে কি হয়, হ্যাভ অথবা কি হয়, হ্যাজ প্লাস ভি3, হয়। কিন্তু এখানে আছে দেখেন ভি2, এখানে আছে কি আছে ভি2, তাহলে এখানে ভি2 থাকলে অবশ্যই এখানে আপনি হ্যাভ হ্যাজ দিতে পারেন না, তাহলে আপনাকে হ্যাভ হ্যাজ এর যে বিপরীত শব্দ, এটার বিপরীত শব্দ কি, হ্যাড প্লাস ভি3, কি বলছি, হ্যাড প্লাস ভি3, তাহলে উত্তর কি দিবেন, ইট হ্যাড অলরেডি স্টার্টেড। আশা করি আপনারা বুঝতে পারছেন, হ্যাড অলরেডি স্টার্টেড, আশা করি বুঝতে পারছেন ভাই, হ্যাড স্টার্টেড, আপনাদের বইতে আছে হ্যাড স্টার্টেড। হ্যাঁ, হ্যাড স্টার্টেড। পরবর্তী কোশ্চেন ব্রেকআপ থিওরি দিয়েই, আচ্ছা ব্রেকআপ থিওরি না, গত ক্লাসে লিখে দিয়েছিলাম, আজকে আবারও লিখে দিচ্ছি, যারা ছিলেন না লিখে নেবেন। আমি পরবর্তী কোশ্চেনটা আপনাদেরকে দেখাই, আমি এইভাবে কোশ্চেনগুলো সলভ করাবো বা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। হ্যাঁ, রুলটাও লিখে দিব, বাট আমি একটু আগে উত্তরটা বলে দিই। দেখেন একটু খেয়াল করবেন, এখানে কি আছে, দেখেন হি ইজ অ্যাকুস্টমেড টু সুইম দ্য রিভার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোশ্চেন। কি বলছে, হি ইজ অ্যাকুস্টমেড টু সুইম দ্য রিভার। এখন এই শব্দটা থাকলে এই ভার্বের সাথে আইএনজি হয়, এই টু থাকলে আমরা জানি ভি1 বসে, বাট এই শব্দটা থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। এই মিসাইলটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিয়মটা কি ছিল, এবিসি অফ জিলাপি, তাই না, এবিসি অফ জিলাপি, ওটা আমার তৈরি করার নিয়ম না, আগে বলে রাখি। এখানে দেখেন হি রিচ দ্য স্টেশন বিফোর, আমি বলছিলাম বিফোর থাকলে কি হয়, বিফোর মানে আগে, তাহলে আগে বুঝাইলে পাস্ট পারফেক্টটা আগে আসবে, তাহলে হ্যাড হবে, এখানে হ্যাড রিচ, আর এখানে কি হবে, ভি2 হবে, বিফোর মানে আগে, তাই না। আর এখানে দেখেন সিন্স আছে, সিন্স এর পরে একটা সময় আছে, সিন্স এর পরে সময় থাকলে কি হবে, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, তাহলে ইট এর পরে হ্যাজ বিন রেইনিং, উত্তর দেখেন হ্যাজ বিন রেইনিং। তারপরটা কি আছে, উড কি, ওই যে মডার্ন মালিহা, তাহলে মডার্ন অক্সিলারি ভার্ব থাকলে কি হয়, ভি1 হয়, তাহলে এটাই উত্তর। এই নিয়মটা আমি একটু লিখে দিই, আপনারা লিখে নিবেন। আপনারা যারা গতকালকের ক্লাসে ছিলেন না, মিসাইলটা একটু লিখে নিবেন সবাই। এই যে এবিসি অফ জিলাপি, এবিসি অফ জিলাপি সমান ভার্ব প্লাস আইএনজি, গতকালকে লিখে দিয়েছিলাম। এ সমান অ্যাকুস্টমেড টু, আর বি সমান রিভার প্লাস ইউজ টু, আর সি সমান কনফেস টু অথবা ক্যান্ট বা কুডেন্ট হেল্প, আর ডাব্লিউ সমান উইথ এ ভিউ টু দিয়ে দিই, উইথ এ ভিউ টু, আবার ও সমান অবজেক্ট টু, আবার ডব্লিউ সমান উড ইউ মাইন্ড, আর জিলাপি জি সমান গেট ইউজ টু, আর এর সমান লুক ফরওয়ার্ড টু, আর পি সমান প্রিফার টু। দয়া করে একটু লিখে নেবেন, সবাই লিখে নিয়ে কমেন্ট করবেন, সবাই লিখে নেবেন, সবাই প্লিজ লিখে নেবেন।
সবাই একটু লিখে নিবেন প্লিজ, সবাই একটু লিখে নিবেন। আমার অ্যাকুস্টোমের বানান এটা তো বইয়ের সাথে মিল আছে, এখানেও যা বইতেও তো তাই, ACCUSTOMED, এটা এমইডি একসাথে, এটা এটা আলাদা না তো, এই যে একসাথে লিখে নেন সবাই, লিখে নেবেন প্লিজ, সবাই লিখে একটু কমেন্ট করবেন। আচ্ছা দেখেন, ককটেল ম্যাথের ব্যাপারটা আমি বলি। ককটেল ম্যাথের ব্যাপারটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে ককটেল ম্যাথ কিনেছিলাম, কারণ ককটেল ম্যাথে ভিডিও আছে, আর একটা লিখিতর অনেকগুলো নিয়ম দেওয়া আছে, একটা লিখিতর অনেকগুলো নিয়ম দেওয়া আছে, যে নিয়মটা আপনার পছন্দ হয়। আর এমসিকিউ সুপার শর্ট আছে, আর ওনার ভিডিও গুলো স্ক্যান করে আপনি ভিডিও দেখতে পারবেন, আশরাফুল স্যারের সম্ভবত, আশরাফুল স্যারের ভিডিও গুলো দেখে নিতে পারবেন। আপনারা সবাই বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন, আর যারা শেয়ার দেননি দয়া করে একটু শেয়ার দিয়ে দেন, আমি শেয়ার চাচ্ছি আপনাদের কাছ থেকে। এবং গোটা সেলফ প্রিপারেশন বইটা আমি যদি এইভাবে শেষ করিয়ে দিই আপনাদেরকে, তাহলে কতটা ভালো হবে। যতদিন শেষ হবে না ক্লাস চলতে থাকবে। আমি আপনাদের কাছ থেকে 2.5 মাস সময় নিয়েছি, 2.5 মাসে ফ্রি কোর্স, ফ্রি মিসাইল কোর্স, আপনাকে একটা টাকা দিতে হবে না। ক্লাস শুরু হয় রাত 10টা থেকে, আর টপিক আমি তো আপনাদেরকে দিয়ে দিয়েছি, তাই না? পেজে দেখবেন আমি একটি টপিক দিয়ে দিয়েছি, ঠিক আছে, কোর্স প্ল্যান আমি শেয়ার করেছি। কোর্স প্ল্যানটা আবার আপনাদেরকে দেখিয়ে দিই। কোর্স প্ল্যান আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, পাশাপাশি যারা পান নাই, এই দেখেন, ফ্রি মিসাইল কোর্স 11 থেকে 20 গ্রেড লিখিত, হ্যাঁ, সেলফ প্রিপারেশন ইংলিশ বাই মুস্তাফিজুর রহমান মুস্তাফ স্যারের ক্লাস নিচ্ছি আমি, মিসাইল স্যার, বিকে আপডেট স্টাডি, রাত 10টা থেকে 11টা, বুঝছেন? রাত 10টা থেকে 11টায় ক্লাস নিব। আর এখানে কোন দিন, ডে 1, ডে 2, ডে 3, হ্যাঁ, আমি তারিখ দেই নাই, কারণ আমি আবার একটু বিজিও থাকি, তবে চেষ্টা করবো প্রতিদিনই এসে লাইভ দেওয়া, এবং আমি সেটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব আপনাদের যে আজকে লাইভে আসবে। তবে মনে রাখবেন, হ্যাঁ, 10টা থেকে 11টা, 1 ঘন্টা জাস্ট, 10টা থেকে 11টা। এই যে দেখেন সবকিছু লেখা আছে এখানে, আপনারা আমার পেজে পাবেন, আমি পেজে এটা আপলোড করেছি। হ্যাঁ, এই যে আমার অ্যাডমিন সাহেব এমডি ইমরান হোসাইন, পেজে শিডিউল দেওয়া আছে, ছবি আপলোড করে নিতে পারেন, ঠিক আছে, ছবি আপলোড করে নিয়ে প্রিন্ট করে নেবেন, অথবা আমি পিডিএফ দিয়ে দিব। আমার পেজ অ্যাডমিন ইমরান হোসাইন অনেক মজার মজার ভিডিও তৈরি করে, মাঝে মাঝে আমি অভিনয় করি সেখানে। যারা বশির স্যারের অভিনয় দেখতে চান, তারা এমডি ইমরান হোসাইনের ওই পেজটাতে লাইক দিয়ে রাখবেন, হ্যাঁ, দেখবেন আমি অনেক মজার মজার ভিডিও করি, এবং ইমরানও অনেক মজার মজার ভিডিও করে। আচ্ছা আসি আমরা কোশ্চেন সলভে ফিরে আসি। তাহলে এই শব্দগুলো থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, মুখস্থ করে নিবেন, ভার্বের সাথে আইএনজি হবে। একটু শেয়ার দিয়ে দিবেন সবাই, শেয়ার দিয়ে দিবেন। এখন পরবর্তীতে আমি যেখানে জব করি সেটির একটি কোশ্চেন দেখাই, হ্যাঁ, সেটির একটি কোশ্চেন দেখাই আপনাদেরকে, হ্যাঁ, আপনারা উত্তর করতে পারবেন। দেখেন, আমি অফিস সহায়কে চাকরি করি না, আবার কেউ অফিস সহায়ক ভেবেন না, আমি স্টেনোটাইপিস্ট, শেয়ার মুদ্রা করি, কম্পিউটার মুদ্রা অপারেটর। দেখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি কোশ্চেন, কি বলছে? নেইদার অফ দ্য টু পেন্স রাইট ওয়েল। এই কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। এখান থেকে সিদ্ধার্থটা ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা থাকে, হ্যাভিং গন টু মার্কেট আই ড্যাশ এ পেন, তাই না? এই কোশ্চেনটার সমস্যা থাকে। ইট ইজ প্রপার টাইম, দেখেন একটু আগে শিখাইলাম, ইট ইজ প্রপার টাইম। এই যে প্রিফার, প্রিফার থাকলে ভার্বের সাথে আইএনজি, একটু আগে দেখিয়েছি, দেখেন ওই যে এবিসি অফ জিলাপি একটু আগে লিখলাম ওই নিয়মে। বাট নেইদার অফ দ্য টু পেন্স, এই নিয়মটা একটু দেখেন। নেইদার অফ দ্য টু পেন্স, এটা ব্রেকআপ নিয়ম, ব্রেকআপ থিওরি। নেইদার অফ দ্য টু পেন্স, দেখেন, neither of the two pens write well। সবাই একটু খেয়াল করবেন, সবাই একটু খেয়াল করবেন, এখানে অফ প্রিপজিশন পেয়েছেন, তাহলে ব্রেকআপ করেন, ব্রেকআপ করেন, ব্রেকআপ করেন, ব্রেকআপ করে দিলেন। এখন এই নেদারটা কি, বা নেদার, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার হলে একটা ভার্বের সাথে এস হবে। সবাই বুঝলেন কিনা একটু কমেন্ট করেন তো। সিঙ্গুলার হলে কি হবে? ভার্বের সাথে এস হবে, ঠিক আছে? এই মেহেদি 4 নম্বরের বি টা আরেকবার বুঝাই দিবেন, তাই তো? 4 নম্বরের বি কি আছে? 4 নম্বরের বি না ডি বললি মেহেদি? 4 নম্বরের বি, আচ্ছা বি, 4 নম্বরের বি কি আছে?
ও 4 নম্বরে বি, হি রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভ, তাই না? হি রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভ। মেহেদি খেয়াল কর, আমার ক্যামেরাম্যান মেহেদি খেয়াল কর, বুঝবি যে এখানে কি আছে, বিফোর আছে, দেখ বিফোর। তাহলে বিফোর থাকলে বিফোর মানে কি আগে, ভালো করে বুঝিস। গত ক্লাসে আমি এটা বেসিক তুলে দিয়েছিলাম। এখানে আছে বিফোর মানে কি আগে, তাহলে আগে এখানে বসে পাস্ট পারফেক্ট। এই যে হ্যাড প্লাস ভি3 আর একটা বসবে আছে ভি2, এই দুইটা ফরম্যাট বসবে, ঠিক আছে? এই শূন্যস্থান এবং এই শূন্যস্থান এই দুইটা ফরম্যাট বসবে। বিফোর মানে আগে, তাহলে এই পারফেক্টটা আগে বসাবি, পারফেক্টটাকে আগে বসাবি, তাহলে ইনডিফিনিটটা কোথায় যাবে, সরি পাস ইনডিফিনিটটা পরে চলে যাচ্ছে, দেখ ভি2 পরে চলে যাচ্ছে। অর্থাৎ বিফোর মানে আগে, তাই পাস পারফেক্ট হ্যাড প্লাস ভি3 আগে আসবে আর ভি2 পরে যাবে। আর এখানে যদি আফটার থাকতো, এখানে যদি আফটার থাকতো তাহলে কি হতো, হ্যাড প্লাস ভি3টা পরে আসতো আর ভি2টা আগে আসতো। আশা করি মেহেদি বুঝেছিস, তাই না? এখন এর পরের কোশ্চেনটা একটু সলভ করে দিই, আপনারা খেয়াল করবেন। একটু দেখাই আপনাদেরকে। এই যে কোন সাবজেক্ট যদি বাক্যের সাবজেক্ট হয়, আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম, কোন সাবজেক্ট যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে কি হবে। আচ্ছা মিসাইল মারবো, সমস্যা নেই, মিসাইল মারবো। এই যে দেখেন কি আছে, জিমন্যাস্টিক্স, তাই না? শরীরবিদ্যা, তাই না? তাহলে এটা কি একটা সাবজেক্ট? যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি একটা সাবজেক্ট, ঠিক তেমনি এটাও একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হলে কি হয়, সাবজেক্ট যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে কি হবে বলেন? সাবজেক্ট যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভি1 হবে। আপনারা এমডি ইমরান হোসেনের টেস্টটাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, মজার মজার ভিডিও পাবেন, খুবই সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও বানায়। দেখেন জিমন্যাস্টিক শব্দটা থাকলে কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ বি ভার্ব বসলে ইজ হবে। যদি কোথাও দেখেন যে হ্যাভিং গন, এই হ্যাভিং, হ্যাভ এর সাথে আইএনজি আছে, হ্যাভিং প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা দেখেন বাক্যটা লিখে এটা 90% স্টুডেন্ট ভুল করে। 90% হ্যাভিং গন টু মার্কেট, এটা 90% স্টুডেন্ট ভুল করে, বইতে নিয়মও নাই। হ্যাভিং গন টু মার্কেট, বইতে আবার নিয়মও নাই। হ্যাঁ, তারপরে কি বলছে, আই ড্যাশ এ পেন, আই ড্যাশ এ পেন। সবাই খেয়াল করেন, যখন দেখবেন যে হ্যাভিং প্লাস ভি3 আছে, কি আছে, এই যে হ্যাভিং প্লাস ভি3 থাকলে পরের পার্টটা হবে ভি2। এটা একটু লিখে নেবেন সবাই, বেসিক, এই বেসিকটা একটু লিখে নেবেন সবাই, অনেক কোশ্চেন থাকতে পারে এই ধরনের। শরীফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি বলছি, হ্যাভিং প্লাস ভি3 যদি পান তাহলে পরের যে ভার্বটা থাকবে ওটা সবসময় ভি2 মারবেন, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম মারবেন। ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম বলছি। তাহলে হ্যাভিং গন টু মার্কেট আই বাই এ পেন, তাহলে কি হবে, বাই এর ভি2 কি, বাই এর ভি2টা কি, বাই এর ভি2 হচ্ছে বট, বাই এর ভি2 কি, বাই এর ভি2 হচ্ছে বট, আই বট এ পেন, ঠিক আছে? আই বট এ পেন। পরেরটা কি আছে, ইট ইজ টাইম। পরবর্তী কোশ্চেনটা দেখেন, এই যে পরবর্তী কোশ্চেন কি বলছে, ইট ইজ প্রপার টাইম। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম। হ্যাঁ, ফেন্সি। একবার ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছিল আমার এক শুভাকাঙ্ক্ষী, উনি আইসিবি ব্যাংকে চাকরি করছেন, 3-4টা চাকরি পেয়েছে। ওনাকে জিজ্ঞাসা করছে যে ফেন্সি থাকলে ভার্বের কোন রূপ হয়। ও বলছে স্যার আমি ফেলসিডেন্ট খাই নাই। হ্যাঁ, বলছে স্যার আমি ফেলসিডেন্ট খাই না। ওরা কি ফেলসিডেন্ট কথা বলছে, ও ফেন্সির কথা বলছে। সোলেমান পুলিশ যাই হোক, ইট ইজ প্রপার টাইম থাকলে কি হবে, ইট ইজ প্রপার টাইম থাকলে এরপরে যদি দেখেন যে সাবজেক্ট আছে তাহলে ভি2 করে দিবেন, আর সাবজেক্ট না থাকলে 2 + বি1। একটু আগে লিখে দিয়েছি, যারা ভিডিওটি দেখেন নাই আপনারা এবার পরে দেখবেন। পরে কি আছে দেখেন, এই যে প্রিফার থাকে আছে, এই যে প্রিফার থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। এই প্রিফার রিডিং টু সুইম, এই কোশ্চেনটা আমি শেখানোর আগে একটা বেসিক তুলে দিই আপনাদের। হ্যাঁ, একটা বেসিক তুলে দিই, তুমি যেখানে আমি সেখানে একটা বেসিক ছিল। দেখেন এই কোশ্চেনটা সলভ করার আগে বেসিকটা দেখেন। প্রিফার, এই যে প্রিফার ডট ডট টু ডট ডট, সবাই বেসিকটা বুঝবেন। হ্যাঁ, সবাই বেসিকটা বুঝবেন। এখানে লিখবো যা, এখানে লিখবো তা। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা, এই যে একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে দেব না। দেখেন এখানে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, এখানেও ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এখানে যদি নাউন হয় এখানেও কি হবে, নাউন হবে। এখানে যদি অ্যাডজেক্টিভ হয়, এখানে যদি অ্যাডজেক্টিভ হয় টুর পরেও কি হবে, টুর পরেও হবে অ্যাডজেক্টিভ, টুর পরে হবে অ্যাডজেক্টিভ। এখানে যদি অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব, তাহলে টুর পরে হবে অ্যাডভার্ব, টুর পরেও কি হবে, অ্যাডভার্ব। এই জন্য শিল্পী গান গাইছিলেন। স্যার কি গান গাইছিলেন শিল্পী স্যার?
তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ভুলে যেও না বা ছেড়ে যেও না। এই যে একই বাঁধন দিয়ে বেঁধে দিলাম, এই যে বাঁধন, এই তুমি যেখানে আমিও সেখানে, তোমার সাথে আইএনজি আমার সাথেও আইএনজি। তুমি না খাইলে আমি খাবো না, তুমি না ঘুমাইলে আমি ঘুমাবো না, তাই না? এখানে নাউন হইলে এখানে কি হবে? নাউন। এখানে অ্যাডজেক্টিভ হইলে এখানে অ্যাডজেক্টিভ। এখন একটু দেখেন, এই প্রেম, প্রি মানে প্রেম করা শিখাবো, এখন আপনাকে প্রেম শিখাবো। তার আগে কোশ্চেনটা সলভ করা, একটা অনুবাদ শিখাবো। হাজার হাজার অনুবাদ আছে আপনাদের পরীক্ষায়, এই কোশ্চেন দিয়ে একটা অনুবাদ শিখাবো। দেখেন, এই যে তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে। এই দেখেন, এই যে তুমি যেখানে আইএনজি আছে, তারপরে টু আছে, আমিও সেখানে, এখানে আইএনজি করে দেন, এই যে আইএনজি দেখেন, টু সুইমিং। দেখছেন কি, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে দেও না। আর অনুবাদ কিভাবে আসে দেখেন, এখান থেকে এই বাক্য থেকে একটু সেটাও দেখিয়ে দিই। দেখেন, যার সাথে প্রেম করবো তারই তো আমরা সবসময় পাশে রাখবো, তাই না? স্যার কি বলেন? যার সাথে প্রেম করবো তারই পাশে রাখবো। দেখেন, আমি আমি চা অপেক্ষা, আমি চা অপেক্ষা কি পছন্দ করি? কফি। কফি বেশি পছন্দ করি। বেসিকটা আসলো বলে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। তাহলে আমি, স্যার একটু দেখেন তো, এখানে আমি কাকে বেশি প্রেম করছি, কাকে ভালোবাসছি বেশি? মনির ভাই, কারে বেশি ভালোবাসলাম এখানে? আমি প্রেম করলাম কার সাথে মনির ভাই? কপির সাথে। তাহলে কপিটারে যারে ভালোবাসবো তারে সবসময় কোথায় রাখবো? বুকে রাখবো না, কাছে রাখবো। হ্যাঁ, কাছে রাখবো। তাহলে দেখেন, আই সাবজেক্ট কি লিখলাম? আই, এই যে প্রিফার, আই প্রিফার। এখন এখানে আমি ড্যাশ দিয়ে রাখলাম, টু দিলাম, ড্যাশ দিলাম। এখন আপনারা কমেন্ট করে জানান, এখানে আমি টি লিখবো না এখানে কপি লিখবো? যারে ভালোবাসবো তারে পাশে রাখবো। এই যে প্রি মানে প্রেম, প্রি মানে প্রেম, তাহলে কাকে ভালোবাসলাম? কফি। এখানে কফি হবে, কফি। আর এখানে হবে টি, যারে কম ভালোবাসি সে দূরে থাক। ঠিক আছে স্যার? আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। আমি আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। স্যার, এখানে আমি কাকে বেশি ভালোবাসলাম? মনির ভাই, কাকে বেশি ভালোবাসলাম এখানে? আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। এখানে কাকে বেশি ভালোবাসলাম? পড়াকে না লেখাকে? আপনি পড়তে ভালোবাসেন তো বেশি, পড়া লাগবে কিন্তু, ধরবো কিন্তু আপনাকে। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে কি লিখবো মনির ভাই বলেন? আমি ইংরেজি কি? আই। তারপরে কি লিখবো বলেন? আপনারা কমেন্ট করেন, কি লিখবো? আই। আচ্ছা, প্রিফার লিখে রাখি, প্রিফার, আর এখানে একটা টু লিখি। এখন আমরা যাকে বেশি ভালোবাসবো তাকে এই প্রেম, প্রেম পাশে রাখবো। আমি লেখা অপেক্ষা পড়া বেশি ভালোবাসি, এই পড়া। তাহলে পড়াটা কি একটা ভার্ব না? তাহলে ভার্ব থাকলে ভার্বের সাথে এখানে আইএনজি হয়, তাহলে কি হবে? রিডিং, রিডিং, আর এখানে টু দিয়ে রাইটিং। আপনারা যারা অনলাইনে আছেন সবাই স্পষ্ট বুঝলেন কিনা একটু কমেন্ট করেন। আজকের মতো বিদায় নিব। নেক্সট ক্লাসে আমি আরো গতি বাড়াবো এবং আরো অনেক কোশ্চেন সলভ করাবো, এবং এইভাবে কোশ্চেন গুলো সলভ করাবো এবং মিসাইল দিয়ে দিব। মিসাইল গতি টেকনিক গুলো একসাথে দিব না, এইভাবে দিতে থাকবো। এইভাবে কোশ্চেন সলভ হবে আর মিসাইল মারবো। এই দেখেন, একটা কোশ্চেন সলভ করে দিই। এই যে এ গুড বয়, এ গুড বয়, এখানে রেগুলার আছে, রেগুলার। রেগুলার থাকলে কি হবে? ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ডেঞ্জারাস, এই নিয়ম ছিল। তাহলে এ গুড বয় কি? সিঙ্গুলার, তাহলে এর সাথে এস যোগ করে দেন, উত্তর শেষ। এই যে এস্টারডে, এস্টারডে থাকলে কি শিখেছিলাম গত ক্লাসে? এল হয়, এল হয় থাকলে ভি2, এর সাথে থাকলে ভি2 হয়, তাহলে কামটারে কেম করে দেন, কাহিনী শেষ। এখানে কি আছে? নাও, নাও কোন নিয়মে পড়ে? ন্যারাডি, ন্যারাডি থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, শিখেছিলাম না? তো শির পরে একটা ইজ দেন, ভার্বের সাথে আইএনজি মেরে দেন, শেষ। তাই না? কোশ্চেন শুধু সলভ করবো, বেসিক একবার ধরতে পারলে কি যে মজা পাবেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। পরবর্তীটা দেখেন, এখানে কি আছে? এই যে লাস্ট শব্দটা আছে, লাস্ট। লাস্ট শব্দটা থাকলে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে লিফটারে লিফট করে দেন, শেষ। এখানে হ্যাভ আসলে পরে সবসময় কি হয়? ভিতরি হয়, তাহলে হ্যাজ আছে ভিতরি মেরে দেন, শেষ। আর একটা কোশ্চেন শেষ। সময় লাগে নাকি কোশ্চেন সলভ করতে? তাহলে আজকের মতো বিদায় নিব। আগামীকাল রাত 10টায় আবার ব্যাক করব। যারা ভিডিওটি শেয়ার দেন নাই, কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে দয়া করে শেয়ার দিয়েন। যে আমাকে বেশি ভালোবাসবে আমি তাকে এই পাশে রাখবো। এই প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।